আচ্ছা, টপিকটা হইলো আজকে যে বিগিনার ফ্রিল্যান্সাররা আসলে যেই ভুলগুলো করে বা যেই জিনিসপত্রগুলো তারা আসলে জানে না, যে কনসিস্টেন্সি কেমনে ধরে রাখবে বা কোনটা আসলে কনসিস্টেন্সি বা শুরুর ৩টা রিভিউ যে কতটা ইম্পর্ট্যান্ট বা বিজনেস মাইন্ডসেটটা আসলে কিভাবে আনবে অ্যাজ এ ফ্রিল্যান্সার, এই জিনিসপত্রগুলো নিয়েই কথা বলবো এবং কি কি আসলে হয় এবং সহ্য করে সামনে আগায় যেতে হয় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড করার জন্য, এই সমস্ত জিনিসপত্র নিয়েই আসলে কথা বলবো। হ্যালো, আমি সাব্বির আহমেদ। আমি সার্টিফিকেটের পেছনে ঘুরি না। অনেক বিগিনার ফ্রিল্যান্সার মনে করেন যে ফ্রিল্যান্সিং মানেই টাকা। সো টাকা, হ্যাঁ, ফ্রিল্যান্সিংয়ে টাকা আছে, কিন্তু টাকাটা আসলে লক্ষ্য না, এটা আসলে রেজাল্ট। সো আমি আজকে আসলে আপনাদেরকে বোঝাবো যে ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার বিল্ড করতে চাইলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এবং কিভাবে শুরু করবেন এবং কোন কোন কঠিন বাস্তব সত্যকে আপনার মেনে নিয়েই সামনে আগাতে হবে। ফ্রিল্যান্সিং কোনো জব না, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা 1% বিজনেস। ইংরেজিতে এটাকে অনেকে সোলোপ্রেনারও বলে। সো আপনিও চাইলে বলতে পারেন নিজেকে। এবং পৃথিবীতে ইন্টারনেট ঘাটলে দেখতে পাবেন যে অনেক মিলিয়ন ডলার সোলোপ্রেনার বিজনেস আছে। সো একজনের ব্যবসা কিন্তু মিলিয়ন ডলার ইনকাম হচ্ছে। সো এইটা আসলে নতুন কোনো কনসেপ্ট না। কিন্তু আমাদের সমাজে বা আমাদের দেশ থেকে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, তাদের আসলে ওই বিজনেস মাইন্ডসেটটা না থাকার কারণেই তারা আসলে এটাকে একটা জবের মতো করেই দেখে। সো জবে আসলে আমাদের কি হয়, সাধারণত কলিগদের সাথে খুব ভালো সম্পর্ক থাকলেও কোম্পানির সাথে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয় না। কারণ কোম্পানিটাকে আমরা ওইভাবে আপন মনে করি না, বা কোম্পানিও তার এমপ্লয়ীদেরকে আপন মনে করে না, যেটা কোনোভাবেই আমার কাছে ঠিক মনে হয় না। সো ফ্রিল্যান্সিং আসলে কোনো জব না, ফ্রিল্যান্সিং হচ্ছে 1% বিজনেস। একটা বিজনেসে যেরকম কাস্টমার থাকে, রেভিনিউ থাকে, রিটেনশন থাকে, ট্রাস্ট থাকে, রেপুটেশন থাকে, ঠিক ফ্রিল্যান্সিংয়েও একই জিনিসপত্রগুলো জড়িত। আপনার এই জিনিসপত্রগুলো মেনটেন করেই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আপনি আসলে কাজ বিক্রি করছেন না, আপনি আসলে বিক্রি করছেন ট্রাস্ট। আপনার সাথে কাস্টমারের ট্রাস্ট থাকতে হবে। কাস্টমার যেন আপনাকে ট্রাস্ট করে তার পরবর্তী কাজের জন্য, সেটা হচ্ছে আপনার গোল। প্রথমবার কাস্টমার আসলে তার কাছ থেকে চার্জ করা বা তাকে সার্ভিস প্রোভাইড করে অনেক টাকা চার্জ করে নেওয়া, এটা অনেক ফ্রিল্যান্সারের প্রথম ভুল। তারা মনে করে যে প্রথম যেহেতু কাজটা পেয়েছি, সো ওই কাজটা দিয়ে অনেক টাকা ইনকাম করতে হবে। সো এইটা আসলে সম্ভব না, বা এটা আসলে হয় না, হওয়ার কথাও না। সো বিজনেস আসলে কি? বিজনেস যদি ফান্ডামেন্টালি আমি চিন্তা করি, বিজনেস হচ্ছে একটা টু ওয়ে হেল্পিং প্রসেস। দুইটা পার্টি একজন আরেকজনকে হেল্প করতেছে। সো অ্যাজ আ ফ্রিল্যান্সার আপনি হেল্প করতেছেন আপনার ক্লায়েন্টকে আপনার স্কিল আরও ভালো করতে, এবং আপনার যে এক্সিস্টিং স্কিল আছে সেটা দিয়ে আপনার ক্লায়েন্ট তার বিজনেসের প্রবলেম সলভ করতে যাচ্ছে। সো দুই পাশেই দুইটা হেল্পিং মেন্টালিটি কাজ করতেছে। কিন্তু এই ইকুয়েশনের মধ্যে কোনো জায়গায় কি আপনি রেভিনিউ দেখতে পাচ্ছেন? কোনো জায়গায় কি আপনি টাকা পয়সার হিসাব দেখতে পাচ্ছেন? না। কারণ বিজনেসে রেভিনিউ আসলে বাই প্রোডাক্ট। হ্যাঁ, অনেকে আমার সাথে একমত নাও হইতে পারেন, কিন্তু আসলে এটাই সত্য। ৩ বছর এই ব্যবসা করার পরে আমি আসলে এটাই শিখলাম। কারণ প্রথম সেলে আপনার আসলে কোনো প্রফিট বা রেভিনিউর কথা চিন্তা করা উচিত না। দ্বিতীয় সেলেও না, তৃতীয় সেলেও না। আমি বলতেছি না প্রথম কাস্টমারের বেলায় বা দ্বিতীয় কাস্টমারের বেলায়। আমি বলতেছি আপনার ১০০তম কাস্টমারও যখন আপনার কাছে আসবে, তার কাছ থেকে আপনি সরাসরি রেভিনিউর চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন তাকে কিভাবে আপনার সাথে নেক্সট ৩ বছর, ৪ বছর, ৫ বছর রেখে দেওয়া যায়, এবং সে যেন তার কোনো কাজের প্রয়োজন হইলে সবার আগে আপনার নামটা তার মাথায় আসে। সো আমি কথাটাকে এইভাবে বলি, রেভিনিউ হচ্ছে বিজনেসের বাই প্রোডাক্ট। সো আপনি যেরকম ভাতের মার কখনো রান্না করেন না, ভাত রান্না করেন, মারটা অটোমেটিক চলে আসে, ঠিক তেমনি আপনি আপনার কাস্টমারদেরকে হেল্প করবেন। আপনার কাস্টমারকে স্যাটিসফাই করা হচ্ছে আপনার কাজ, তার বিজনেস প্রবলেম সলভ করার মাধ্যমে, এবং রেভিনিউটা হচ্ছে আপনার বাই প্রোডাক্ট। সো কাস্টমার আসলে বিজনেসে কি দেয় বা ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে আপনাকে কি দিবে? সে আপনাকে রিভিউ দিবে, সে আপনাকে কনফিডেন্স দিবে,
সে আপনাকে রেফার করবে অন্য ক্লায়েন্টের কাছে। সো আমি আমার 3 বছরের ক্যারিয়ারে এমন ক্লায়েন্টের সাথে কাজ করেছি, যার বাবার সাথে আমি কাজ করেছি, ছেলের সাথে কাজ করেছি, তার মেয়ের সাথেও কাজ করেছি। সো একটা ফ্যামিলির 3জন মানুষই আসলে আমার ক্লায়েন্ট। সো এটা খুবই উইয়ার্ড, বাট তাদের ফ্রেন্ডদেরকেও তারা আমায় রেফার করেছে। সো এই জিনিসটা আসলে খুব উইয়ার্ড শুনতে মনে হলো, অসম্ভব কিছু না। সো আপনি যখন একটা কাস্টমারের ওই পরিমাণ ট্রাস্ট বিল্ড করতে পারবেন বা ওই পরিমাণ রেপুটেশন বিল্ড করতে পারবেন, যখন সে আপনাকে তার অন্যান্য কাজের জন্য পছন্দ করবে, সে আপনাকে কনসালটেন্ট হিসেবে অন্যান্য কাজ করার আগে জিজ্ঞাসা করবে, কারণ তার কাছে আপনি এক্সপার্ট। সো ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারেন, সো যে একদম ওয়েবসাইট কিভাবে বানায় বা কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা কিভাবে করা যেতে পারে সেটা একদমই জানেন না, আপনি হয়তো বা 10% বা 20% জানেন এবং আপনি তার কাজটা ঠিক মতো করে দিতে পারছেন। সো আপনি যদিও অনেক কিছু জানেন না, কিন্তু তার কাছে আপনি এক্সপার্ট। সো সে আসলে ডিসিশন নেওয়ার আগে আপনার কাছে জিজ্ঞাসা করবে। আমরা যেরকম বড় ভাইদের কাছে জিজ্ঞাসা করি কোনো একটা কাজ করার আগে, কোনো একটা কিছু শুরু করার আগে বিভিন্ন পরামর্শ করি, সেও আসলে আপনার কাছে পরামর্শটা করবে। আমি বলতেছি না সবাই করবে, বাট যদি ওই ক্লায়েন্ট আপনার কাছে ওই পরিমাণ কমফোর্ট এবং ওই পরিমাণ ট্রাস্ট আপনাকে করে, তাইলে অবশ্যই করবে। কারণ বিজনেস ওয়ার্ল্ডে সবাই আসলে সব কিছু জানে না এবং এটা সবাই মেনে নেয়। সো আমি কথাটা এইভাবে বলি, রেভিনিউ হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনের বাই প্রোডাক্ট। কাস্টমার স্যাটিসফাই করেন, রেভিনিউ অটোমেটিক চলে আসবে ইনশাল্লাহ। আপওয়ার্কে প্রথম 3টা রিভিউ খুবই ইম্পর্ট্যান্ট। সো প্রথম 3টা কেন বলতেছি, কারণ আপনার প্রোফাইলে যদি কোনো কাজ না থাকে, অন্য কেউ আপনার কাজের উপরে ভরসা করাটা খুবই কষ্টের। আপনি হয়তোবা মনে করতেছেন আপনি কাজটা করতে পারবেন, কিন্তু যে আপনাকে কখনো দেখে নাই, আপনার দেশের না, আপনার কালচার সম্পর্কে জানে না, ইউএসএ, অস্ট্রেলিয়া বা কানাডার একজন লোক কিভাবে বুঝবে যে আপনি আসলে তার প্রবলেমটা সলভ করতে পারবেন? সো এই জন্য আসলে রিভিউটা খুবই জরুরি। সো আমি অনেককে দেখেছি এই রিভিউর জন্য অনেকে রিভিউ কেনাবেচা করে, যেটা আসলেই খুবই খারাপ এবং এইটা আমি ডিসকারেজ করব। আপনারা কখনোই এই কাজটা করবেন না, কারণ হয়তোবা আপনি ওই 2-3টা রিভিউ কিনে করে হয়তোবা দিতে পারবেন, অথবা কোনোভাবে রিভিউটা আপনার প্রোফাইলে অ্যাড হবে, কিন্তু এইটা আপনাকে ওই কনফিডেন্সটা দিবে না যেটা আসলে আপনার থাকা উচিত 3টা কাজ করার পরে। সো 14 নম্বর ক্লায়েন্ট এসে আপনার ওই কনফিডেন্স যখন দেখবে না বা আপনার ওই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা যখন আর নাই, তখন আসলে এই প্রবলেমগুলো কম্পাউন্ডিং হবে এবং আপনার আসলে প্রোফাইলটা সামনে আগানো একটু কষ্ট হয়ে যাবে। সো আমি বলবো, কষ্ট হলেও একটা টার্গেট নেন 1 মাসের, মানে 4 সপ্তাহের, এবং কনসিস্টেন্টলি কভার লেটার পাঠায় কোনো না কোনো ওয়েতে, লিগ্যাল লেজিটিমেট ওয়েতে আপনার 3টা প্রোফাইল রিভিউ সংগ্রহ করুন। সো এই 3টা প্রোফাইল রিভিউ আসলে আপনি কিভাবে পেতে পারেন?